আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উম আজকে খুবই নস্টালজিক একটা ব্যাপার দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ার করতেছি আপনাদের সাথে। সেটা হচ্ছে এই বইটা। এই বইটার বয়স প্রায় ৩০ বছর। এটা ১৯৯৫ অথবা ৯৬ সালের দিকের বই। এটা আমার জীবনের ১ম বই। আমি খুবই ভালো বাচ্চা ছিলাম ছোটবেলায়। বই খাতা ছিঁড়ে ফেলা টাইপ ভেবেছিলাম না। তো আমি কখনো আমার বই খাতা কিছুই ছিঁড়ে ফেলতাম না। তা আবার আমার আম্মু কেন এটা রেখে দিয়েছে আমি ঠিক জানি না। গত বছর আম্মু জার্মানিতে আসার সময় এটা নিয়ে আসছে আমার ছেলেকে দেওয়ার জন্য। কিন্তু আমি আবার আমার ছেলেকে দেই নাই এটা। তা আমার জীবনের ১ম বইয়ের জন্য আমি রেখে দিয়েছি। আমার এই বইটার সাথে আসলে আমার কোনো স্মৃতি মনে পড়ে না। কিন্তু মানে তখন আমি অনেক ছোট, ২ বছর ৩ বছর এরকম হব। তো কিন্তু এই বইটা আমার কাছে এত এলিগেন্ট লাগে। আমি বইটা আমার লকারে রেখে দিয়েছিলাম। আজকে ভিডিও করার জন্য বের করেছি। খুবই, খুবই এলিগেন্ট লাগে বইটা। আমি ইদানিংকার অনেকগুলা ধারাপাতের বই, বাংলা শেখার বই আমি বাংলাদেশ থেকে আনিয়েছি আমার বেবিদের জন্য। কিন্তু এগুলা উম অন্যরকম। ওগুলা আমার অন্যরকম বলতে আমি কাউকেই ছোট করে খারাপ কিছু বলতে চাচ্ছি না। কিন্তু তখনকার সময়কার বইগুলা 1995 অথবা 1996 অথবা এরপরেও 2000 এর দিকেও যে বইগুলা ছিল, এই বইগুলা অনেক ডিফারেন্ট ছিল। খুবই এলিগেন্ট একটা ব্যাপার বইগুলাতে ছিল। তারপরে হচ্ছে খুবই হুম, খুবই স্মার্ট ব্যাপারগুলা ওরা হ্যান্ডেল করতো। বইয়ের মধ্যে আমিও এমন অনেক বই ইদানিং দেখেছি এগুলোর মধ্যে অনেক ভুল। কিন্তু তখনকার সময় আমার মনে হয় যে বইয়ের যে পাবলিকেশনসগুলো ছিল তারা খুবই কনসার্ন থাকতো ভুল টুলের ব্যাপারে, বা ওয়ার্ডগুলা কি আমরা বাচ্চাদের জন্য প্রপারলি বাচ্চা রিলেটেড ভাবে শো করতেছি নাকি না, এগুলো খুবই কনসার্ন থাকতো। যাই হোক, এই বইটা অনেক দিন পর আমি ঘর গুছাতে যেয়ে পেয়েছি। মানে আমার লকারটা গুছাতে যেয়ে পেয়েছি, তখন মনে হলো যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি ব্যাপারটা। আপনাদেরও কি এরকম বই আছে নাকি? আমি জানি না আমার আম্মু কেন রেখেছিল, কিন্তু কিন্তু হয়তো বা আপনাদের কারো কারো মা বাবাও এরকম রেখে দিতে পারে তার বেবির ফার্স্ট বই। যদিও আমি আমার বেবির ফার্স্ট বই রেখে দেই নাই। আপনারা হয়তো নিজেদের বেবিদের ফার্স্ট বই রেখে দিতে পারেন। এমন ৩০ বছর পর হঠাৎ করে তাকে সারপ্রাইজ দিতে পারবেন, আমার আম্মু যেমন আমাকে দিয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন। আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।